আমরা প্রত্যেককে সাহায্য করি এবং সাহায্য আমি করে যাব। আমরা না থাকলে আগের বারেও তো বিজেপি 2টো সিট থেকে জিতে গেল বাঁকুড়ায়, বাঁকুড়া বিষ্ণুপুর দুটোই। জেতার পরে আর খোঁজ নিয়েছে? জেতার পরে আর এসেছে? জেতার পর কিছু দিয়েছে? জেতার পর চেহারা দেখেছেন? দেখেননি। তাই মনে রাখবেন, ইলেকশনের সময় আবার আসবে, আবার গ্যাস বেলুন ফোলাবে। ওই গ্যাস বেলুনটা ফুটো করে দিতে হবে। মনে রাখতে হবে, বাংলার মানুষের সম্মান, বাংলার বড় সম্মান। আমরা ভিক্ষে চাই না, আমরা মানুষের অধিকার চাই। বাংলার ছেলেমেয়েরা ভিক্ষে করে খাবে না, তারা নিজে পায়ে দাঁড়িয়ে খাবে। তার জন্য এত শিল্প গড়া হচ্ছে, এত ইন্ডাস্ট্রি গড়া হচ্ছে, এত রাস্তা গড়া হচ্ছে। এত স্কিম কোথাও দেখতে পাবেন? বাচ্চারা পর্যন্ত স্কুল ড্রেস পায় বিনা পয়সায়। স্কুল ড্রেস তৈরি করে আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা এবং তাঁতিরা, তাতে তাদের একটা ইনকাম হয়। আমরা যত ডিজাস্টারের কাপড়, পুজো বলুন, ঈদ বলুন, বড়দিন বলুন, সব আমরা মনে রাখবেন আমরা তাঁতিদের দিয়ে বানাই। চাল আমরা কৃষকদের থেকে কিনি, সেই চালটা রেশনে দিই যাতে কৃষকদের অভাবে বিক্রি করতে না হয়। যে কৃষক বন্ধুরা বাজারে কিছু পয়সা বেশি পাওয়ার জন্য ইলেকশনের আগে হঠাৎ করে আপনার বাড়িতে চাল নিয়ে যাচ্ছে, যারা আগামী বছর কিন্তু আসবে না, অন্য দিন কিন্তু আসবে না, চাল কিন্তু আমরাই কিনবো। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা চালটা আমাদের সরকারকে দিন, কারণ এই চালটাই আমরা রেশনে বিনামূল্যে মানুষকে খাওয়াই। আমি ডিএমদের বলবো, এগ্রিকালচার ডিপার্টমেন্টকেও বলবো, দরকার হলে এরিয়ায় গিয়ে মোবাইল ভ্যানে করে দাঁড়িপাল্লা চালের বস্তা ওরা টেনে আনতে পারে না, এলাকায় এলাকায় গিয়ে কালেক্ট করতে হবে। আমার এখনো 20 লক্ষ মেট্রিক টন আমাকে এখনো জোগাড় করতে হবে চাল। মনে রাখতে হবে, জল নিয়ে যাতে সমস্যা না হয়। আমি ডিএমদের আগে থেকে বলবো, এই 2-3 মাস কষ্ট হলেও জল যাতে সবাই পায় দেখে রাখতে হবে। এবং আগামী দিন ঘরে ঘরে জল পাবেন, ঘরে ঘরে শিক্ষা পাবেন, ঘরে ঘরে রেশন পাবেন, ঘরে ঘরে সাইকেল পাবেন, ঘরে ঘরে স্মার্ট কার্ড পাবেন, ঘরে ঘরে ঘর পাবেন। অর্থাৎ গরিব মানুষের মাথার ছাদটা পর্যন্ত এরা কেড়ে নিয়েছে। ইলেকশন আসলে কাকা করে ডাকে। বসন্তের কোকিল দেখেছেন তো? যেই বসন্তকাল আসে কুহু কুহু করে ডাকে, তারপরে পালিয়ে যায়। কোকিল কাকের বাসায় জন্ম নেয়, কাক তখন বুঝতে পারে না, কিন্তু কোকিলের বাচ্চাটা যখন বড় হয় তখন সে কিন্তু আসল কোকিল, তার রূপটা প্রকাশিত হয়। সে কোকিলের ঘরে আবার ফিরে যায়। কাজেই নির্বাচনের আগে কিছু লোক আসে, মিথ্যে বলে, উল্টো পাল্টা বলে, মানুষকে ভুল বোঝায়। তাদের ভুল চক্রান্তে পা দেবেন না। মনে রাখবেন, যদি লক্ষ্মীর ভাণ্ডার পেতে হয়, যদি কৃষক ভাতা পেতে হয়, যদি কন্যাশ্রী পেতে হয়, যদি শিক্ষাশ্রী পেতে হয়, যদি তপশিলি বন্ধু পেতে হয়, এমনকি বার্ধক্য ভাতা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আমরা 28 লক্ষ লোককে বার্ধক্য ভাতা দিই। এই কদিন আগেও 11 লক্ষ লোকের নাম ঢুকিয়েছি। যদি সবুজশ্রী পেতে হয়, যদি সাইকেল পেতে হয়, যদি স্মার্ট কার্ড পেতে হয়, যদি রূপশ্রীর 25,000 টাকা পেতে হয়, যদি শান্তিতে থাকতে হয়, আপনারা জানেন আমরা আদিবাসীদের জন্য বিশেষ আইন করেছি। বিজেপি শাসিত রাজ্যে আদিবাসীদের উপর অত্যাচার হয়, আমরা আদিবাসীদের জমি দখল করতে দেব না। কারণ আদিবাসীদের জমি তার নিজস্ব জমি, তার অধিকার, জঙ্গলের অধিকার তার অধিকার। এবং আমরা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারকে বলেছি, আদিবাসী এবং কুর্মী সমাজেরও অনেকে যারা আদিবাসী আছেন, তারা প্রকৃতি পুজো করে।
আর প্রকৃতি পুজোটাকে বলা হয় শাড়ি এবং সারনা ধর্ম। আমরা কিন্তু কেন্দ্রীয় সরকারকে লিখেছি শাড়ি আর সারনা ধর্মকে ইমিডিয়েট তোমরা অ্যাকসেপ্ট করো এবং স্বীকৃতি দাও। যদি না দেয় আগামী দিন বড় আন্দোলন গড়ে তুলব, শাড়ি আর সারনা ধর্মকে স্বীকৃতি দিতেই হবে। এবং কুর্মীদের ব্যাপারেও আমি বলি বিজেপি অন্য রাজনীতি করে, নিজেদের মধ্যে ভাগাভাগি করে নয়। কোথায় কোথায় আমার কুর্মী সম্প্রদায়ের ভাই বোনেরা বাস করেন সেখানে আমরা একটা জিওগ্রাফিক্যাল সার্ভে করছি। আর আদিবাসী ভাই বোনদের শংসাপত্র নিয়ে যাতে কোনো রকম কমপ্লেন না থাকে, দুয়ারে সরকার যখন হবে আপনারা কমপ্লেন জানাবেন, কমপ্লেন হলে আমরা সেটাকে সার্টিফাই করব। এত কাজ করার পরেও মনে রাখবেন আমাদের প্রবলেম কি জানেন? প্রবলেম হচ্ছে ল্যাম্পসগুলো যেগুলোর মেয়াদ ফুরিয়েছে, ভিডিও আছে, কিন্তু একা ভিডিওর দ্বারা হবে না, ভিডিওর সাথে আরও 4-5 জনকে রাখতে হবে। তবে ল্যাম্প যে কাজগুলো করে আদিবাসীদের এলাকায়, তপশিলীদের এলাকায়, সেই কাজগুলো করতে পারবে, সেই কাজগুলোর মাধ্যমে তাদের কাজ হবে। মনে রাখবেন আমি যেটা বলি সেটা করি। আমি আপনাদের বলেছিলাম এই ঝাড়গ্রাম থেকেই আমি যখন যাচ্ছিলাম খাতড়া হয়ে, একটি বাচ্চা ছেলে আমায় বলেছিল, ও তখন ক্লাস 5-এ পড়তো, দিদি দিদি শুধু মেয়েরা সাইকেল পাবে, আমরা ছেলেরা পাবো না? আমি বললাম সবাই পাবে। তারপর থেকে আমরা সবুজ সাথী সাইকেল সবাইকে দিই গভর্নমেন্ট স্কুলে। আমি কাকসা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম বাচ্চাদের পায়ে জুতো নেই। আমি বললাম তোমাদের জুতো নেই? বললেন না আমাদের জুতো নেই। আমি সঙ্গে সঙ্গে শিক্ষামন্ত্রীকে ফোন করে বললাম সব বাচ্চারা যেন জুতো পায় প্রাইমারি, যাতে তাদের অসুবিধে না হয়। মনে রাখবেন কন্যাশ্রীর যে গানটা, কন্যা 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 আমি কন্যাশ্রী, কন্যা 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 আমি ভাগ্যশ্রী, কন্যা 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 আমি শিক্ষাশ্রী, কন্যা 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 আমি সভ্যশ্রী, কন্যা 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 আমি বাংলাশ্রী, কন্যা 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 আমি বিশ্বশ্রী, কন্যা 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 আমরাই কন্যাশ্রী। এই গানটি আমারই লেখা এবং কথাগুলো আমার। আমি সবসময় মনে করি কন্যাশ্রী আমার গর্ব। আগামী দিন তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মাথা তুলে দাঁড়াবে। সবুজ সাথীর সাইকেল যে ভাই বোনেরা আমার পান, একটা গান আছে মনে রাখবেন, স্কুলগুলোকে বলবো এই গানগুলো ওদের মাথায় দেবেন, তার কারণ ওদের উদ্দেশ্যে এগুলো করা। সাথী আমার সাথী, সাথী সাথী সবুজ সাথী, এই গানটাও লেখাও আমার করে দেওয়া, যাতে রাস্তা চলতে চলতে সাইকেলে চলবেন আর গানটা গাইতে গাইতে যাবেন আর এগিয়ে যাবেন, আপনাদের যাতে কেউ আটকাতে না পারে, কেউ রুখতে না পারে। মেধাশ্রী, যাদের মেধা আছে তারাই তো মেধাশ্রী। আগামী দিন মাথা তুলে দাঁড়াতে হবে, ঐক্যশ্রী মাথা তুলে দাঁড়াতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার, আমার মা আম্মা বোনেরা আপনারাই তো সংসার চালান, আপনাদের ছেলে মেয়েরা, আপনাদের স্বামীরা, আপনাদের বাড়ির লোকেরা সবাইকে নিয়ে সুন্দর করে গড়ে তুলতে হবে। আদিবাসীদের কালচার, কুর্মীদের কালচার, ভূমিজদের কালচার, রোদা শবরদের কালচার, বাউলদের কালচার, বাগদিদের কালচার, আরও যত জনজাতি আছেন সবার কালচার সবাইকে তৈরি করতে হবে। আমি হারমোনিয়ামও বাজাতে পারি, আমি ধামসা বাজাতেও পারি, আমি মাদল বাজাতেও পারি, আমি বাঁশি বাজাতেও পারি। তার কারণ আমার ভালো লাগে। আমার সংস্কৃতিতে আমি যদি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি, আমি যদি নজরুল গীতি গাইতে পারি, তাহলে আমি ঝুমুর নাচ কেন করতে পারবো না? আমি কেন ধামসা মাদল বাজাতে পারবো না? বা আমি কেন আমার ছাত্রছাত্রী বন্ধুদের সাথে তাদের সাথে মিশে যেতে পারবো না? মনে রাখবেন সবার সাথে মিশে থাকাই হচ্ছে মানবিকতার কাজ, এটাই সুস্থ মানসিকতা।
কি আর কিছু চাই? চাই তো অনেক কিছু, চাওয়ার শেষ থাকে না। কিন্তু আমার ভান্ডার দিতে 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 কেন্দ্রীয় সরকার সব টাকা, আমাদের টাকা বন্ধ করে দিয়েছে। এখান থেকে টাকা তুলে নিয়ে যায়, আমাদের ভাগ্যের যে টাকা সেই টাকা দেয় না। বলুন তো মায়েরা আমার, আপনার স্বামী যে টাকাটা ইনকাম করে সংসারে এনে দেয়, তবেই আপনি সংসার চালান। যদি টাকাটা না দেয় তাহলে কি সংসারটা আপনি চালাতে পারেন? আমার প্রাপ্য টাকা, আমাদের প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার দেয় না। তাই মনে রাখতে হবে, যারা দেয় না, যারা বাংলাকে বঞ্চিত করেছে, লাঞ্ছিত করেছে, অত্যাচারিত করেছে, তাদের বিরুদ্ধে আসুন। বাংলায় উঠুন তুফান, বাংলায় উঠুক তুফান, বাংলায় উঠুন টর্নেডো, বাংলায় উঠুক টর্পেডো, বাংলায় উঠুক গর্জন, বাংলায় উঠুক তর্জন, বাংলায় উঠুক অর্জন। বাংলা জয় করবে, বাংলা জয় করবে, বাংলা জয় করবে। পৃথিবীর মধ্যেও আমরা নাম্বার 1 হব, আমরা দেশের মধ্যেও নাম্বার 1 হবে। সারা বাংলা মনে রাখবেন, যা দেশের অন্য কেউ পারে না বাংলা পারে। স্বাধীনতা আন্দোলন করেছিল বাংলা। আমি রঘুনাথ মুর্মুর মূর্তিটা নিজে করে দিয়েছি, আমি আসার সময় ফুল দিয়ে এলাম। বিরসা মুন্ডার জন্মদিনেও ছুটি দিয়েছি, রঘুনাথ মুর্মুর জন্মদিনেও ছুটি দিয়েছি, করম পুজোও ছুটি দিয়েছি। মনে রাখবেন, পঞ্চানন বর্মার জন্মদিনেও ছুটি দিয়েছি, মতুয়া ঠাকুরের জন্মদিনেও ছুটি দিয়েছি, বড়দিনেও আমাদের এখানে ছুটি। কেন্দ্রীয় সরকার বড়দিনের ছুটি ক্যান্সেল করে দিয়েছে। আমরা আদিবাসীদের সব উৎসব করি, মন দিয়ে করি, প্রাণ দিয়ে করি। তপশিলি বন্ধুরা যারা আছেন তাদের জন্য করি, প্রাণ দিয়ে করি, মন দিয়ে করি। কেউ উঁচু কেউ বড় নয়, আমরা সবাই সমান, এটাই আমাদের পরিচয়। আমরা সবাই ভালোভাবে থাকবো, একসাথে থাকবো, সর্বধর্ম সমন্বয়ে একসাথে মিশে থাকবো। এক জাতি, এক প্রাণ, একতা, এদেশ আমাদের বিধাতা। আজকে মনে রাখবেন, আদিবাসীদের ধর্মের একটা কোড আছে। আপনি আপনার নিয়ম মতো বিয়ে করেন, বিয়েতে আপনারা অর্গানাইজ করেন। হিন্দুদের একটা ধর্মের নিয়ম আছে, মুসলিমদের একটা নিয়ম আছে, তপশিলীদের একটা নিয়ম আছে। সব নিয়ম ভেঙে দিয়ে বলছে ইউনিফর্ম সিভিল কোড করতে হবে, অর্থাৎ দিল্লি যা চাপিয়ে দেবে তাই করতে হবে। বলছে ডিম খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, তো কি খাওয়া যাবে? মুন্ডু গেলে খাবেটা কি? এটা মাথায় রেখো, মানুষ গেলে খাবেটা কি? মেয়েরা কোন জামা কাপড় পরে স্কুলে যাবে, কে কোন পোশাক পরবে, সেটাও তারা ঠিক করে দেবে। কৃষকদের ওপর দেখতে পাচ্ছেন তো অত্যাচার হচ্ছে। কৃষকদের এনআইএ একটা ঢুকিয়ে দিয়েছে, তারা আবার কৃষকদের কথা বলে, গুলি করে মারে, অত্যাচার করে, হত্যা করে। আর যখন ইলেকশন আসে কিছু কিছু জায়গায় সাজানোর নাটক করে। আর আমি সরি, সবাই নয়, কিছু প্রেস মিডিয়া এখন দেখবেন বিজেপি ছাড়া কাউকে দেখায় না। আর যত মিথ্যে কথা, যত ভৌতা, সব কিছু ওই ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আর টিভির মাধ্যমে দেখবেন শুধু মিথ্যে কথা, শুধু অপপ্রচার। যারা কাজ করে তার বিরুদ্ধে পড়ে যায়। আমি এত কাজ করি, আমার শুধু গালাগালি দেয়। আমি বলি তোমরা আমাকে যা ইচ্ছে গালাগালি দাও, আমার কিচ্ছু যায় আসে না। যতদিন মানুষ আমার সাথে থাকবে আমি তোমাদের গালাগালিকে থোড়াই কেয়ার করি। শুনুন, সিঙ্গুর সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম, খাতরা খাতরা, বিষ্ণুপুর বিষ্ণুপুর, এক এক জায়গার এক একটা চেহারা, সেটা মনে রাখবেন। কাজেই একটার সাথে আরেকটাকে তুলনা করে নিজেরা দাঙ্গা বাজিয়ে দিয়ে ভুল করবেন না। আমি কোথাও রক্ত ঝরুক চাই না, কোথাও অত্যাচার হোক চাই না। যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে খুলবো ভান্ডার, ভান্ডারে আমার অনেক কিছু জমা আছে, কিন্তু আস্তে আস্তে ভান্ডারটা যখন খুলবো না তখন বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি ভুল জিনিসকে কখনো প্রশ্রয় দিই না এবং জ্ঞানও তো দিই না।
জ্ঞান তো দেবও না। অজান্তে যদি কোনো কাজ হয়ে থাকে সেটাকেও আমি সমর্থন করি না, সর্বরকম সাহায্য করি। যতটা পারবো মানুষকে সাহায্য করব, মানুষকে সাহায্য করাই আমার কাজ। আর আমার কাজের দায়িত্ব আগামী দিন যখন আমি থাকবো না, কন্যাশ্রী নেবে, শিক্ষাশ্রী নেবে, মেধাশ্রী নেবে, ওবিসি নেবে, শিক্ষাশ্রী নেবে, আদিবাসী ভাই বোনেরা নেবে, কর্মী ভাই বোনেরা নেবে, দলিত ভাই বোনেরা নেবে, তপশিলি ভাই বোনেরা নেবে, আমাদের মা ভাই বোনেরা নেবে। আমি তো আপনাদের শিখিয়ে যাচ্ছি ছোটবেলা থেকে যেটুকু আমরা শিখেছি। ভালো কাজের কোনো তুলনা হয় না। আর খারাপ কাজ যারা করে আর খারাপ কথা যারা বলে তাদের কথা শুনবেন না, ওদিকে তাকাবেন না, তাহলে ব্রেনটাই খারাপ হয়ে যাবে। তাই নিজেদের যদি চিরসবুজ থাকতে হয়, সুন্দর থাকতে হয়, ভালো থাকতে হয়, তাহলে মনে রাখবেন শীত গ্রীষ্ম বর্ষা আমরাই একমাত্র ভরসা। শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল সরকারই একমাত্র ভরসা। শীত গ্রীষ্ম বর্ষা মানুষই একমাত্র ভরসা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমার জঙ্গলমহল আগে কাঁদত, এখন হাসছে, আমি খুশি। আমার জঙ্গলমহল মা বোনেরা এখন হাসছে, আমি খুশি। আমার ছাত্রছাত্রীরা পড়ছে, আমি খুশি। এখানকার ছেলেমেয়েরা কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, কেউ থার্ড হয়, কেউ ফোর্থ হয়, পড়াশোনায় এত ভালো। যত ডাক্তার দেখবেন সবার ম্যাক্সিমাম বাড়ি হচ্ছে বীরভূম নয় বাঁকুড়া। বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় লয়ার, বড় বড় ডাক্তার, বড় বড় প্রফেসর সব বাঁকুড়া থেকে তৈরি হয়। বাঁকুড়া আর বিষ্ণুপুর হচ্ছে সংস্কৃতের পীঠস্থান। বাংলা যদি ক্যাপিটাল অফ ইন্ডিয়া হয় তাহলে বিষ্ণুপুর মনে রাখবেন ক্যাপিটাল অফ বেঙ্গল, যেখানে সংস্কৃতির চর্চা কেন্দ্র। আমাদের সুর দিয়ে, সুরের ঘরানা দিয়ে, আমাদের সৌন্দর্য দিয়ে, আমাদের সংস্কৃতি দিয়ে, আমাদের পাহাড় দিয়ে, আমাদের মুকুট দিয়ে, আমাদের ঝিলিমিলি দিয়ে আমাদের সুন্দর করে গড়ে তুলেছেন। তাই তো মা বাঁকুড়াকে প্রণাম জানাই, তাই আম্মা বাঁকুড়াকে প্রণাম জানাই। তাই যারা সাঁওতালি ভাষা হয়তো অলচিকি, আমি ভালোবাসি, আমি কবিতাও লিখেছি, কিন্তু আমি ভালো বলতে পারি না। ভাষাটা আমার কাছে মনে হয় শিখে নেওয়া উচিত, আস্তে আস্তে শিখব। তাই একটা দুটো করে আপনাদের কাছে যখন সুযোগ পাব, ভুল বলতে বলতেই আস্তে আস্তে দেখবেন ভাষাটা আমার শেখা হয়ে যাবে। আমি আপনাদের বারবার বলি, জহর কথাটা আমি বলি। আর আমি যত গানের সুর বাজাই মনে রাখবেন, গানের সুরটা কিন্তু ধামসাতে আমি যেটা বাজাই সেটা হচ্ছে জয় জোহার, জয় জোহার, জয় জোহার। ওইটাই আমি সুরের মাঝে তুলে নিয়ে আসি, কারণ ওটাই আমাকে নতুন করে গান বাঁধতে প্রেরণা দেয়, আমাকে কাজ করতে প্রেরণা দেয় এবং আমাকে ভালোবাসতে প্রেরণা দেয়। তাই আপনাদের আবার বলি, জোহার, নমস্কার, প্রণাম, সালাম, দণ্ডবতে, অভিনন্দন, নমস্তে, নাপায়, নাপায়তে, তাহেন, তাবনপে। বলতে পারলাম? নাপায়তে, তাহেন, তাবনপে মানে সবাই ভালো থাকবেন। নওয়া জঙ্গলমহল, নাপাই, দহই, তাবনপে, ঋতকতে। আমার জঙ্গলমহলকে সকলে ভালো রাখবেন, আমার জঙ্গল সুন্দরীকে ভালো রাখবেন, আমার জঙ্গলমহলকে ভালোবাসবেন, আমার বাংলাকে ভালোবাসবেন। আমি এটুকুই আপনাদের কাছে প্রার্থনা জানাই।